সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং প্রাথমিক বৃত্তি প্রত্যাশী যে সকল শিক্ষার্থীবৃন্দ আছো সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আমরা কথা বলছিলাম তোমাদের অধ্যায় 13 যেটা উপাত্ত বিন্যস্তকরণ নিয়ে। তো এই উপাত্ত বিন্যস্তকরণের আমরা আরো দুইটি পার্ট ইতিমধ্যে শেষ করেছি। যারা ইউটিউব থেকে দেখছো তারা উপরে একটা লিঙ্ক আছে, এই মুহূর্তে আসছে, এখানে ক্লিক করলে আগের ভিডিওগুলো দেখে নিতে পারবা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদের জন্য পেজে একটু ফেসবুক পেজটা ঘুরে গিয়ে এখানে ক্লিক করে প্রোফাইলে ক্লিক করে এখানে ঘুরে ভিডিওতে বা রিলসে যায় তোমরা এখানে সবগুলা দেখতে পারবা। তো আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে লেখচিত্র আমরা কিভাবে করব। আমরা গত পর্বে সারণী তৈরি করেছিলাম। আজকের পৃষ্ঠা হচ্ছে 145। সেটা হচ্ছে লেখচিত্রের মাধ্যমে পূর্বে সারণী দেওয়া ক শাখায়ের শিক্ষার্থীদের বাড়ির কাজ জমা দেওয়ার সংখ্যা প্রকাশ করি। তো আমরা আমাদের গত ক্লাসের যে সারণীটা ছিল, যে সারণীটা আমরা তৈরি করেছিলাম সেটা হচ্ছে এই সারণীটা ছিল ক শাখার, যে 5 থেকে 9 মধ্যে ছিল 2, 10 থেকে 14 এই শ্রেণীতে ছিল হচ্ছে 1 মানে একজন, আর 15 থেকে 19 এই শ্রেণীতে ছিল 3, 20 থেকে 24 এই শ্রেণীতে ছিল 5, আর 25 থেকে 29 এই শ্রেণীতে ছিল 7। তো এই সারণী থেকে আমরা যেটা করব লেখচিত্র তৈরি করব। তো লেখচিত্র বলতে চিত্রের মাধ্যমে লেখাটাকে প্রকাশ করা মূলত। তো এই সারণীটা এখানে ছিল, হ্যাঁ, জমা দেওয়ার শ্রেণী ব্যবধান আর হচ্ছে সংখ্যা। আমরা যখন এরকম করব, আমরা একটা কাগজের মধ্যে এরকম আমরা যখন ক্লাস 6-এ উঠবো, ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী, ওইগুলোতে যখন আমরা এটা করব তখন আমাদের জন্য একটা নির্দিষ্ট একটা কাগজ থাকবে, সেটাকে বলা হয় লেখচিত্র কাগজ বা গ্রাফ পেপার। তো এই গ্রাফ পেপারের মধ্যে আমরা খুব সহজে এটা আঁকতে পারবো। আর যদি গ্রাফ পেপার আমাদের না থাকে, আমরা এখানে কিছু ঘর আমরা এরকম বর্গাকৃতি ঘর আমরা তৈরি করে নিব। তো বর্গাকৃতি ঘরটা তৈরি করার পর আমাদেরকে কিভাবে আঁকতে হবে, এখানে যেটা আছে শ্রেণী ব্যবধান সেটা নিচের অংশে চলে যাবে আর সংখ্যাটা চলে যাবে উপরের অংশে। তো এখানে 0 দিয়ে শুরু হয়েছে, এই পাশ যেটা মানে এটাকে কি বলে আনুভূমিক বরাবর যেটা চলে গেছে সেটা হচ্ছে এখানে যেটা আছে এই পাশে যেটা থাকবে এটাকে আমরা শ্রেণী ব্যবধান বলি। তো এই শ্রেণী ব্যবধানটা এই পাশে থাকবে, আর এই পাশে যেটা থাকবে সেটা গণসংখ্যা বা সংখ্যা বলি, সেটা থাকবে এই লম্বালম্বিভাবে। তো এটাই হচ্ছে আমাদের মেইন বিষয়, এটার উপর ভিত্তি রেখে আমাদের কাজ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা এই পাশে কয়টি ঘর করব আর ওই পাশে কয়টি ঘর করব। হ্যাঁ, সেটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে। এই ঘরটি করার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, এখানে দেখবা শ্রেণী ব্যবধান কতগুলো শ্রেণী ব্যবধান রয়েছে, মানে শ্রেণী কতগুলা রয়েছে, 1 2 3 4 5, 5টি শ্রেণী ব্যবধান রয়েছে। এই পাশের সাথে তুমি 2 যোগ করে ফেলবা, আর এই পাশে যত আছে এর সাথে তুমি 1 যোগ করে ফেলবা। কমপক্ষে এগুলো করতে হবে। তো এই পাশে আমি কি বলছি আবারও আমি একটু তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি। আমরা কি করব, এই পাশে যা আছে এই শ্রেণী ব্যবধানে যা আছে এই শ্রেণী ব্যবধানে আমরা কত যোগ করব, এর সাথে যতগুলো আছে এর সাথে আমরা 2 যোগ করব, আর এই পাশে যতগুলো আছে এর থেকে মানে মোট যতগুলো আছে এর সাথে আমরা 1 যোগ করব। সরি, এই মোটটা না, ওই পাশে সর্বোচ্চ যেটা আছে, হ্যাঁ সর্বোচ্চ, এই পাশে সর্বোচ্চ যেটা আছে, সর্বোচ্চ বলতে এখানে কত আছে 7, তার মানে আমি 7-এর 1 বেশি করব, 8টা করব। তো আমরা এখানে দেখি এই 5টা মানে কোনটা, এইভাবে হবে। তাহলে এইভাবে আমরা 8টা ঘর করেছি, 1 2 3 4 5 6 7 8টি ঘর। আর এখানে কত 1 2 3 4 5 সরি 1 2 3 4 5 5টি রয়েছে। তাহলে আমি লম্বালম্বিভাবে আমি 7টি করব, কলাম করব। তো 1 2 3, এই যে এখানে 1 2 3 4 5 6 7। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে কি আছে শ্রেণী ব্যবধান। আমরা এখানে ছোট করে এই শ্রেণীতে একটা বাদ দিয়ে, প্রথমটা বাদ দিয়ে আমরা এটা লিখবো এখানে, হ্যাঁ, তারপর দ্বিতীয়টা এভাবে পরপর লিখে যাব। লিখার পর একবারে শেষ যেটি আছে সেটি লেখার পর এই পাশে একটা খালি থাকবে, এটা গেলে চলে গেল আমাদের। আর এই পাশে আমরা এখানে সর্বোচ্চ কত পেয়েছিলাম 7, তাহলে এখানে সবচেয়ে বড় 8, এখানে আমরা 8ও লিখতে পারি, আমরা এইভাবে দিব। এখন আমরা কিভাবে ঘরগুলো ভরাট করব, এখানে শ্রেণী ব্যবধান কত ছিল 5 থেকে 9, এখানে ছিল গণসংখ্যা কত 2, এই যে 5 থেকে 9 এখানে গণসংখ্যা 2 এর মধ্যে দাগ দেওয়া হয়েছে এবং এটাকে রঙিন করা হয়েছে। এই রঙিনটা আমরা করব একটু পরে। তারপরে এখানে 10 থেকে 14 এটার মধ্যে আছে কত 1, আমরা এই যে 10 থেকে 14 এটার মধ্যে আছে হচ্ছে 1। তারপর হচ্ছে 15 থেকে 19 এটার মধ্যে আছে গণসংখ্যা 3, তাহলে 15 থেকে এই যে 19 যে শ্রেণী ব্যবধান আছে এটার মধ্যে আছে 1 2 3 আছে। তারপর 20 থেকে 24 এটার মধ্যে আছে 5, 20 থেকে 24 এটার মধ্যে আছে 1 2 3 4 5। তারপর 25 থেকে আছে 29 এটার মধ্যে আছে 7, 25 থেকে 29 এটার মধ্যে 7 1 2 3 4 5 6 7।
তো প্রিয় শিক্ষার্থী, এটা ছিল আমাদের একটা বেসিক ধারণা। তো এই বেসিক ধারণা থেকে আমরা এটুকু বুঝলাম যে আমরা কিভাবে এটার লেখচিত্র অঙ্কনের জন্য আমরা কিভাবে ঘরগুলো অঙ্কন করব। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, আনুভূমিক যে আছে সেভাবে আমরা আঁকবো। কিভাবে আঁকবো, এই শ্রেণী ব্যবধানটা আঁকবো। শ্রেণী ব্যবধান যত আছে এর চেয়ে 2 যোগ করে এখানে আমরা আঁকবো। আর এখানে খাড়া, এখানে সর্বোচ্চ যত আছে এর চেয়ে 1 বেশি নিয়ে আমরা খাড়াখাড়ি আঁকবো। ঠিক আছে। তারপর এখানে যেগুলো আমরা লিখেছি এগুলোকে আমরা আলাদা পেন্সিল দিয়ে আমরা রং করে দিব। এটা ছিল মূলত আমাদের লেখচিত্রের মাধ্যমে আমরা কিভাবে ওই সারণীটাকে আমরা প্রকাশ করব সেটা। তো আমাদের এখানে যেটা আমি দেখব এখন সেটা হচ্ছে এখানে কাজ আছে। এখানে বলছে আয়তলেখ অঙ্কনের মাধ্যমে সারণীতে দেওয়া খ শাখার শিক্ষার্থীদের বাড়ির কাজ জমা দেওয়ার সংখ্যা প্রকাশ করো। তো এখানে আবার কি বলছে, নিচের বাক্যে বন্ধনী থেকে ঠিক উত্তরটি বাছাই করে নাও। তো এখানে একটি দেওয়া আছে 20 থেকে 24 শ্রেণীতে খ শাখা বেশি শিক্ষার্থী আছে, কিন্তু 10 থেকে 14 শ্রেণীতে ক শাখা ও খ শাখা বেশি শিক্ষার্থী আছে। তো আমরা দেখব এটার মধ্যে কোনটা বেশি শিক্ষার্থী আছে আর এটার মধ্যে কোনটা বেশি শিক্ষার্থী আছে। তো তার আগে আমাদেরকে যেটা করতে হবে, এটা খ শাখার মধ্যে আঁকতে হবে। তো আঁকার মধ্যে আমরা যদি গত ক্লাসের আমরা খ শাখাটা দেখি, এটা হচ্ছে আমাদের এই খ শাখার যে কি বলে এটাকে সারণী আছে, ওই সারণীটা। এখানে আমাদের শ্রেণী ব্যবধানে 1 2 3 4 5টি ঘর রয়েছে। তার মানে আমি আনুভূমিক বরাবর 7টি ঘর করব। তো আমরা এখানে আনুভূমিক বরাবর আমরা যদি দেখি 1 2 3 4 5 6 7টি ঘর কিন্তু রয়েছে, তাই না? তো এখানে যদি 7টি ঘর থাকে, আমরা দেখি পরবর্তীতে এখানে সর্বোচ্চ কত আছে, সর্বোচ্চ আছে 6। তার মানে আমাকে ঘর সংখ্যা এর চেয়ে একটি বাড়িয়ে করতে হবে। তাহলে এখানে সর্বোচ্চ আমরা 7টি ঘর আছে, এ পর্যন্ত আমাদের চলবে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা এখানে কত আছে, 5 থেকে 9 যে শ্রেণী আছে। আমরা যদি এখানে দেখি 5 থেকে 9 এর মধ্যে আছে কত, 3। এর মধ্যে সংখ্যাটি আছে কত, 3। তাহলে আমরা যেটা করব, এখানে এই যে 5 থেকে 9 এটার মধ্যে 1 2 3 এই পর্যন্ত আমরা এইভাবে একটা দাগ কাটবো। ঠিক আছে, আমরা এই যে বর্ডার লাইনে, হ্যাঁ, একবারে শেষ লাইনে আমরা দাগ কাটবো। তো 5 থেকে 3 চলে গেছে। তারপর 10 থেকে 14 এর মধ্যে আছে কয়টি, 5টি। তাহলে 10 থেকে 14, এই যে 10 থেকে 14 এই শ্রেণী ব্যবধান আছে 5টি। তার মানে আমরা এখানে দেব 1 2 3 4 5। আমরা এখানে একটা দাগ টানবো। আমি যেভাবে করতেছি তোমরা এইভাবে করবা, ষষ্ঠ শ্রেণীতে একই নিয়মে করবা। তো তারপরে এখানে কত আছে, 15 থেকে 19 এখানে আছে 2। 15 থেকে 19 আছে 2। তাহলে আমরা 15 থেকে 19 কোথায় পাবো, এই যে 15 থেকে 19 এখানে আছে 2, 1 2 আমরা এখানে দিলাম। তারপর এখানে যেটা আছে সেটা হচ্ছে 20 থেকে 24 এর মধ্যে আছে হচ্ছে 4। তো 20 থেকে 24 আমরা যদি দেখি, 20 থেকে 24 এর মধ্যে আছে 4, 1 2 3 4 আমরা এখানে দেব। তারপর হচ্ছে একবারে সর্বশেষ যেটি 25 থেকে 29 এখানে হচ্ছে 6। তাহলে আমরা এখানে 6টি লিখব। ঠিক আছে, 25 থেকে 29 6, 1 2 3 4 5 6 আমরা এটা লিখলাম। এখন তোমরা যেটা করবা, আমরা এইভাবে আঁকতে পেরেছি, আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমাদের হাতে একটি স্কেল রয়েছে। আমরা কি করব, একবারে শেষ যেটি আছে সেটি এই যে বর্ডার, এটা এই পাশের বর্ডার, তো এই বর্ডারটাকে আমি একবারে মিল করে দেবো এটার সাথে। তারপর যেটা করব, একবারে ওই বাম পাশে যে বর্ডার আছে এই বর্ডারগুলো আমি এটা মিল করে দেব। এখন আমি যেটা করব, এখন আর আমি পুরোটা মিল করব না, আমি হচ্ছে এটার যেখানে শেষ হয়েছে এটার শুরুটা আমি মিল করে দেব। হ্যাঁ, আবার হচ্ছে এটার শেষটা আর ওইটার শেষটা দুইটা মিল করে দিব। আর হচ্ছে এটা আর এটা আমি মিল করে দেব। আর তারপর হচ্ছে এটা আর এটা আমি মিল করে দেব। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এটাকে পুরাটাকে, আমার এখানে এখন আমার কাছে রং নাই, এই পুরাটাকে তুমি রঙিন করে দিবা। ঠিক আছে, এই যেখানে যেটা আছে এটাকে পুরাটাকে তুমি রঙিন করে দিবা। তো এটা হচ্ছে আমাদের মূলত মানে কিভাবে আমরা লেখচিত্র আঁকবো সেই একটা প্রক্রিয়া। এখন এখানে যে প্রশ্ন বলেছে আমরা এটার জমা দেওয়ার, এটা আমরা সংখ্যার আমরা লেখচিত্রের মাধ্যমে আমরা প্রকাশ করেছি। এখন বলছে নিচের বাক্যে বন্ধনী থেকে ঠিক উত্তরটি বাছাই করো। ঠিক উত্তরটি বলছে 20 থেকে 24 শ্রেণীতে ক শাখা খ শাখা
বেশি শিক্ষার্থী আছে। তাহলে আমরা 20 থেকে 24 দেখি। এখানে 20 থেকে 24-এ কত আছে? 4। আর আমাদের ক শাখার 20 থেকে 24-এ কত ছিল? 20 থেকে 24-এ ছিল 5। আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু, আমি যদি এখানে দেখাই, 20 থেকে 24-এ ছিল 5, তার মানে ক শাখায় ছিল এই 20 থেকে 24 শাখায় বেশি। এখানে আবার বলছে 10 থেকে 14 এই শ্রেণীতে ক শাখা খ শাখা বেশি শিক্ষার্থী আছে। তো 10 থেকে 14 এখানে আছে কত? এখানে আছে 5, আর হচ্ছে 10 থেকে 14 এখানে আছে 1, তার মানে এখানে হচ্ছে খ শাখায় বেশি। তো এটা আমরা ভালোভাবে বুঝতে পারলাম যে আমরা কিভাবে আমরা কি করব, আমরা হচ্ছে একটা সারণী তৈরি করব। তো আমরা এখন নিচে একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, এই কাজটা আমরা দেখব। এখানে বলছে নিচের উপাত্তসমূহ একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের উচ্চতা নির্দেশ করে। নিচে প্রদর্শিত সারণীর মতো করে 3টি ভিন্ন ধরনের শ্রেণী ব্যবধানের সারণী তৈরি করি এবং প্রত্যেকটির জন্য আয়তলেখ আঁকি। উপাত্তের প্রদত্ত জন্য কোন আয়তন লেখটি উপযুক্ত তা সহপাঠীদের সাথে আলোচনা করি। তো এখানে 3টা রয়েছে, ওই 3টা আমরা 3 ভাবে বের করব। এটা যদি আমি আজকে বের করি তাহলে মোটামুটি আরো সময় লাগবে, যতক্ষণ ভিডিওটা হয়েছে ততক্ষণ লাগবে। তো এটা আমি জানো তোমরা তোমাদের সুবিধার জন্য ভিডিওগুলো আমি লং করি না, আমি একটু শর্ট করি। তো এটা তোমাদের আগামীকাল যে ভিডিওটা হবে সেটার মধ্যে তোমরা পাবে। তো আজকে আমরা যে সারণীটা শিখলাম, সারণী থেকে আমরা কি বলে এটাকে লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করা শিখলাম। তো সেইটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাবে। আর যদি তোমাদের আরো কিছু আপডেট করতে হয় সেটাও আমাকে একটু জানালে আমি আপডেট করতে পারবো, বা কোনো যদি অস্পষ্টতা থাকে যে এটা আসলে স্যার ওইভাবে বোঝানো যাচ্ছে না, একটু অন্যভাবে বোঝালে ভালো হয়, আমি এটা চেষ্টা করব। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।